ভাস্কর্যের গোড়ায় এখনও অনেকে নানান ধরনের দাবি নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। নানান সংগঠনও নানানভাবে তাদের দাবি দেওয়া এখানে প্রচার করছেন। এই সুযোগে তারা কেউ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাইছেন, কেউ দুর্নীতিমুক্ত কর্মকর্তার অপসারণ চাইছেন, কেউ আবার এই গণহত্যার বিচার চাইছেন। বড় জায়গায় আমরা এখানে যে বিষয়টি দেখছি যে আগে যেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে আমরা আগে যেখানে দেখতাম যে এই কর্তৃত্ববাদী সরকারের বিপক্ষে নানান স্লোগান, সেইখানে কিন্তু আমরা এখানে দেখছি যে শহীদদের নিয়ে নানান স্মৃতিকথা। এখানে আমরা শহীদ আনাসের যে চিঠিটি, যিনি এই পুরান ঢাকায় শহীদ হয়েছেন, স্কুল ছাত্র, তার চিঠিটি এখানে প্রদর্শন করা হচ্ছে প্ল্যাকার্ড ব্যানারের মাধ্যমে। সেখানে আমরা দেখছি যে সেখানে লেখা আছে তিনি তার মাকে চিঠি লিখে আন্দোলনে বের হয়ে গিয়েছেন, এটি লিখে যে মা যদি আবার বেঁচে না ফিরি তাহলে কষ্ট নিও না, গর্বিত হয়ে। তো এই ধরনের আবেগঘন ব্যাপারগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। বড় দাগে তারা এই যে নির্মম, এই যে তাজা প্রাণগুলো, এই কিশোর যুবরা, এই নানান শ্রেণী পেশার মানুষেরা হত্যার শিকার হয়েছেন, এই গণহত্যার কিন্তু বিচার দাবি করেছেন। এবং সব মিলিয়ে এখানে আমরা দেখছি যে এই গণ আন্দোলনের যেভাবে সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল, এখানেও তার একটা রূপ দেবার চেষ্টা করা হচ্ছে। দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদেরকে বলছি যে আমরা যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এই পাদদেশ থেকে। রাজু ভাস্কর্য থেকে এই কিছুক্ষণ আগেই মূলত এই শহীদি মার্চ কর্মসূচিটি শুরু হলো। শহীদি মার্চ কর্মসূচিটি মূলত এই জুলাই যে এই আগস্টের যে 5 তারিখ গণঅভ্যুত্থান ঘটেছে, এই অনেক রক্তের বিনিময়ে সেই শহীদদের স্মরণ করার জন্যই 1 মাসের মাথায় এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির ডাক দিয়েছে। এবং সেই ডাকের সাড়া দিয়ে আমরা দেখছি যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে যুক্ত হয়েছেন, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আছেন, পলিটেকনিকের শিক্ষার্থীরা এসেছেন, মাদ্রাসার শিক্ষার্থীরাও এসেছেন। এবং সেই সঙ্গে আমরা দেখছি যে যারা অভিভাবক রয়েছেন তারাও এই আন্দোলনের, যেমন এই শিক্ষার্থীদের পাশে ছিলেন, তারাও এখন এই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করছেন। তো দর্শক আমরা এখানকার খবর জানাচ্ছিলাম। এই শহীদি মার্চের এই কর্মসূচিটি কিন্তু একটু একটু করে এই নীলক্ষেতের দিকে আগাচ্ছে এবং আমরা দেখছি যে এই মিছিলের মোটামুটি আমরা শেষ প্রান্তে আছি। মিছিলের একদম সামনে রয়েছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। আমরা একটু তার কাছে যেতে চাই। সিফাত, কেমন চিত্র দেখছেন ওখানে এখন? আমরা যেটি দেখছি একেবারে আমরা ছাত্র জনতার শহীদি যে মার্চ, সে মার্চের সাথে আছি। আবার আশপাশে দেখতে পাচ্ছেন এই যে ছাত্র জনতা শহীদদের স্মরণে মার্চ নিয়ে, মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই যে ছাত্র জনতা, আমরা ঠিক এটি দেখে বোঝা যায় যে ঠিক 1 মাস আগে এরকমই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। তারপরে এই ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে জুলাই আগস্টে অনেকেই আহত হয়েছেন। আমার ঠিক পাশে একজন দেখলাম আহত জনতা। এই যে ছাত্র জনতার অনেকে এমন আহত হয়েছেন এবং কেউ কেউ নিহত হয়েছেন। এবং এখন পর্যন্ত 1000 খানেক, যে তথ্য সরকারি হিসাবে 700-র উপরে নিহত হয়েছেন। এবং বেসরকারিভাবে যেটি বলা হচ্ছে আরও এমন অনেকেই নিখোঁজ রয়েছেন যাদের এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি, অর্থাৎ তাদের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এবং আমরা যেটি দেখছি যে ইতিমধ্যে এখান থেকে যে রাজু ভাস্কর্য থেকে যে মিছিলটি, সেটি কিন্তু নীলক্ষেতের অভিমুখে রওনা দিয়েছে। এবং আমরা সেটি দেখছি ছাত্র জনতা একসাথে একত্রিত হয়ে, যারা শিক্ষার্থী এখানে এসেছেন তারা তাদের যেই বলা যায় পোশাক পরে এখানে এসেছেন। এবং বাকি যারা রয়েছে জনতা, বিভিন্ন পেশার মানুষ একসাথে হয়েছে। অর্থাৎ এই গণ অভ্যুত্থানে যেরকম সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে কাজ করেছে, ঠিক তেমনি এই আজকে শহীদি মার্চে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে এখানে মিছিলে যুক্ত হয়েছে। এবং আমরা সেটি দেখছি, যারা শিক্ষার্থী রয়েছে, আমরা আইডিয়াল কলেজ, সিটি কলেজ, ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি। তারা তাদের
যে পোশাক পরে, অর্থাৎ স্কুল যে ড্রেস, কলেজ যে ড্রেস রয়েছে, সেই কলেজ ড্রেস পরে এখানে এসেছে। এবং আজকে আমরা এমন অনেককেই দেখেছি যারা এখানে এসেছেন তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবিগুলো জানানোর জন্য। অর্থাৎ তাদের প্রথম যেই দাবি সেটি হচ্ছে এই জুলাই আগস্টে যে গণহত্যা বলা হচ্ছে এবং সেই সাথে যে নির্বিচারে গুলি চালানো হয়েছে বলা হচ্ছে এবং সেই সাথে যারা আহত রয়েছে। এবং গতকালই তারা একটি সংবাদ সম্মেলনে বলেছে, গণমাধ্যমের সাথে যখন কথা বলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখনই তারা যেটি বলেছে যে 200-র বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করে নিয়েছে। অর্থাৎ তারা এই আন্দোলনে এই তাদের দাবি দেওয়া চাইতে গিয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। তাদের যাতে পুনর্বাসন কিংবা তাদের যে চিকিৎসা ব্যয় কিংবা চিকিৎসার দায়িত্ব সেটি অন্তর্বর্তী সরকার যাতে নেয়, সেটিও তারা বারবার এখানে তাদের মিছিলে সে বিষয়টি তুলে ধরছেন। এবং আমরা একেবারে মিছিলের সাথে রয়েছি, অগ্রভাগ বলা যায়। অগ্রভাগে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের সহকর্মীদের উপর থেকে এবং আমাদের ঠিক কাছ থেকেও দেখানোর চেষ্টা করছি যে তাদের যে স্লোগানগুলো, তারা যেটি বলছে যে এখনই বিজয় মিছিল করার সময় হয়নি, তারা এখনো তাদের যে প্রতিবাদী বাসায়, তারা যেটি বলছে একটা একটা খুনি ধরে তাদের যাতে বিচার করা হয়। অর্থাৎ যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়। ইতিমধ্যে বিচার কাজ শুরু হয়েছে, মামলা হয়েছে, সেই মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে, অনেকে রিমান্ডে দেওয়া হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা এবং তৎকালীন সরকারের আওয়ামী লীগের যে মন্ত্রিপরিষদ ছিল সেখানকার কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। তো সেক্ষেত্রে এই বিচার যাতে খুব দ্রুত করা যায় সেটিও তারা বারবার এই বিষয়টি তুলে ধরছেন। এবং সেই সাথে সব স্কুল কলেজের শিক্ষার্থীরা, শুধুমাত্র যে এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে আজকে মিলিত হয়েছে তা কিন্তু না, সকল শ্রেণী পেশার মানুষও এই রাজু ভাস্কর্যে এসে যুক্ত হয়েছে। এবং রাজু ভাস্কর্যে তাদের যে দাবিগুলো, যে স্লোগানগুলো, সেগুলো তারা বারবার এই বিষয়টি তুলে ধরছেন। যারা হত্যার সাথে জড়িত, যারা এই গুমের সাথে জড়িত, ইতিমধ্যে অনেকে গুম থেকে ফিরে এসেছে, তারা তাদের যে নির্যাতন এবং সেই সময়কার যে তাদের যে বর্বরোচিত বলা যায়, তারা যেটি দাবি করছে অমানসিক নির্যাতন, সেগুলোর তারা বিচার চাইছেন। অর্থাৎ এই ধরনের, অর্থাৎ গত যে সরকার ছিল কিংবা এর আগেও যারা গুম খুনের সাথে জড়িত ছিল, সকলের যাতে বিচার করা হয়, সে বিচারের আওতায় যাতে দ্রুত নিয়ে আসা হয়। এবং অনেকে ফাঁসির দাবি করছেন, যারা এই গণহত্যার সাথে সরাসরি জড়িত তাদের যাতে ফাঁসি কার্যকর করা হয়, এমনটাও তারা কিন্তু এই যারা শিক্ষার্থী জনতা এবং আমরা কয়েকজন আহত লোককে দেখেছিলাম যারা এই আন্দোলনে গিয়ে আহত হয়েছিল, তারাও এখানে এসে যুক্ত হয়েছেন। এবং আমরা বারবার যেই স্লোগানটি এখানে শুনেছি এবং বারবার একটি কথাই তারা বলছেন যে দেশ সংস্কার এর পাশাপাশি খুব দ্রুত যাতে যারা গণহত্যার সাথে জড়িত তারা যাতে যে তাদের বিচার যাতে, এবং যারা দেশের বাইরে আছে তাদেরকেও যাতে বিচারের আওতায় দ্রুত নিয়ে আসা হয়, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। এবং সেক্ষেত্রে যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইতিমধ্যে মামলা হয়েছে, সে মামলা অনুযায়ী তাদের যে বিচার কাজ সেটি যাতে দ্রুত শুরু করা হয়। এবং এই শহীদ মার্চ যেহেতু শুরু হয়েছে, মূলত